হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেই মুভিটির স্কিপ আপনারা ফেসবুকে অনেকেই দেখেছেন। আর আজকের মুভিটা বেবি নামে এক দুর্দান্ত ড্রাইভারকে নিয়ে, যে কিনা না চাইতে একটি ডাকাত দলের সাথে মিশে যায় এবং তার ড্রাইভিং স্কিল দেখে শর্ত পূরণ করার পরেও তাকে আলাদা হতে দেয় না। তো কিভাবে বেবি ডাকাত দলের সাথে মিশলো আর কেনই বা ডাকাত দলের বস বেবিকে দলে রাখতে চায়, তার সবকিছুই আমরা জানবো আজকের এই মুভি এক্সপ্লেনেশনে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি ব্যাংকের সামনে গাড়ি থামতে দেখি, যার মধ্যে ডাকাত দলের 4জন সদস্যকে দেখা যায়। আর তারা হলো বেবি, গ্রিফ, বাডি এবং ডার্লিং। তো গ্রিফ, বাডি আর ডার্লিং মাস্ক পরে ব্যাংকের ভিতরে ডাকাতি করতে যায়। বেবি তখন গাড়িতে গান ছেড়ে বাহিরে অপেক্ষা করতে থাকে। ডাকাতি চলাকালীন সময় বেবি দেখতে পায় ব্যাংকের বাহিরে অলরেডি পুলিশ চলে এসেছে। তো বাকিরা ফেরা মাত্র বেবি গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর এখানেই আমরা বেবির আসল ড্রাইভিং স্কিল দেখতে পাই। মূলত বেবি একজন দক্ষ ড্রাইভার। ডাকাতির পরে পুলিশের হাত থেকে বেঁচে সবাইকে নিয়ে পালানোই হলো তার কাজ। যদিও পুলিশ গাড়ি এবং হেলিকপ্টার নিয়ে তাদের তাড়া করছিল, বেবি তখন তার দক্ষতার বুদ্ধি দিয়ে সবাইকে সেখান থেকে বাঁচিয়ে গাড়িটি নিয়ে একটি গ্যারেজে ঢুকে। এরপর সেখান থেকে তারা আরেকটি গাড়ি নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো সবাই যখন পালিয়ে তাদের নিজস্ব গ্যারেজে আসে, সেখানে আমরা ডাকাত দলের বস ডগকে দেখতে পাই। ডগ সেখানে ডাকাতির টাকা সবার মধ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছিল। এখানে গ্রিপ বেবির উপর একটু রাগ দেখায়, কারণ বেবি তাদের কারোর সাথে কথা বলতে আগ্রহ দেখায় না এবং সারাক্ষণ কানে ইয়ারফোন দিয়ে গান শুনতে থাকে। এটা নিয়ে গ্রিফ ডগের কাছে কমপ্লেন করলে ডগ বলে যে বেবিকে যে কাজের জন্য রাখা হয়েছে সে তার কাজ ঠিকমতো পালন করছে, তাই এটাকে নিয়ে তোমাদের বাবার দরকার নেই। গ্রিফ তবুও বেবিকে বিভিন্নভাবে খেপানোর চেষ্টা করে, কিন্তু বেবি কোনো কথা না বলে চুপচাপ গান শুনতে থাকে। এখানে আমরা জানতে পারি যে বাডি আর ডার্লিং হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তারা একই সাথে ডাকাত দলের সাথে যুক্ত হয়েছে। তো টাকা ভাগ করা শেষে ডাকাত দলেরা সবাই যার যার বাসায় চলে যায়, কিন্তু বেবি ডগের সাথে থেকে যায়। ডাকাতির বেবির ভাগের টাকা ডগ সবগুলো নিয়ে নেয় এবং বেবির হাতে শুধুমাত্র একটা নোটের বান্ডিল দেয়। এরপর ডগ বেবিকে বলে, আরেকটা ডাকাতি করলেই তুমি আমার পাওনা টাকা সব চুকিয়ে দিবে, এরপর তোমার কাছে আমার কোনো ঋণ থাকবে না। এইবার ডগ বেবির হাতে একটা ফোন দিয়ে বলে, আমি তোমাকে খুব শীঘ্রই আমার কাজে ডাকবো। এরপরের দৃশ্য আমরা দেখতে পাই যে বেবি তার বাসায় এসে তার টাকার বান্ডেলটা ফ্লোরের একটা কাঠের নিচে রেখেছে। এখানে আমরা বেবির দাদা জোসেফকেও দেখতে পাই। তো জোসেফ টিভিতে যখন নিউজ দেখছিল, তখন ব্যাংক ডাকাতির নিউজে সে বেবিকে দেখতে পায়। জোসেফ বেবিকে বলে যে তোমার এই ডাকাতি দলে থাকা মোটেও উচিত নয়, কিন্তু বেবি এই বিষয়ে কোনো কথা বলতে চায় না। তাই সে জোসেফের কথা বুঝেনি বলে এড়িয়ে যায়। আসলে বার্ধক্যের কারণে জোসেফ কথা বলতে পারে না, তাই সে বেবির সাথে ইশারায় কথা বলে। এরপর বেবি তার আইপড বের করে, যেটা দিয়ে বেবি গান শুনে। এই আইপডে বেবি সে ডাকাতির সময় বিভিন্ন কথা রেকর্ড করে। আসলে বেবি এইসব কথা অংশ দিয়ে অডিও মিক্সিং করে গান বানায়। এরপর সেই গানগুলো ক্যাসেটে করে একটি বক্সে রেখে দেয়। তো বক্সে অন্যান্য রেকর্ডের পাশাপাশি বেবির মায়ের রেকর্ড থাকে। আর এখানে মুভির ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে বেবির মা একজন সিঙ্গার ছিল। সে বিভিন্ন টিভি রেডিওতে গান গাইতো। বেবির এক জন্মদিনে বেবির মা তাকে একটি আইপড গিফট করেছিল, আর সেখান থেকে বেবির গান শোনা শুরু হয়। তবে বেবির মায়ের সাথে তার বাবা প্রতিনিয়ত ঝগড়া হতো। এইভাবে একদিন গাড়ি চালানোর সময় বেবির বাবা মার ঝগড়া হয়, যার ফলে তাদের গাড়ি একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। আর এই অ্যাক্সিডেন্টে বেবির বাবা মা দুজনই মারা গেলেও ভাগ্যক্রমে বেবি একাই বেঁচে যায়। তবে অ্যাক্সিডেন্টে বিকট শব্দে বেবির কানে কিছু সমস্যা হয়। সে সারাক্ষণ কানে ঝিরঝির শব্দ শুনতে পায়, তাই সে সবসময় কানে হেডফোন দিয়ে গান শুনে, যাতে সে ঝিরঝির শব্দ থেকে মুক্তি পেতে পারে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা আবারও বর্তমান দৃশ্য দেখতে পাই। সেখানে দেখা যায় বেবি বোস্ট ডাইনা নামে একটি রেস্টুরেন্টে বসে গান শুনছিল। তখনই সেখানে ডেবোরা নামে এক ওয়েটার্স গান গাইতে গাইতে ঢুকে। ডেবোরার গান বেবির অনেক পছন্দ হয় এবং বেবি সে এই গানটা রেকর্ড করে। এরপর বেবি কোন গানটি গাইছিল সেটা তার কাছ থেকে জেনে সেই গানের ক্যাসেট কিনে বাড়িতে ফিরে আসে। বাসায় ফিরে এসে বেবি সাউন্ড বক্সে গানটি ছেড়ে বেবি নাচতে থাকে। বেবির দাদা কানে কম শোনায় সে সাউন্ড বক্সে হাত দিয়ে গানের বিট বুঝে সেও মাথা নাড়াতে থাকে। তো বেবি যখন গান শুনছিল তখন তার ফোনে ডপের কল আসে। এরপর ডগ তাকে বলে যে তাদের কাছে আরেকটি ডাকাতের প্ল্যান রয়েছে, সে যেন রাতে রেডি থাকে। দৃশ্য পরিবর্তন করে দেখা যায় ডগ ডাকাতির জন্য নতুন একটি দল এনেছে। সেই দলের সদস্য হলো এডি, জেডি আর ব্যাট। যাই হোক, ডগ যখন ডাকাতির প্ল্যান বলছিল তখন বরাবরের মতোই বেবি কানে ইয়ারফোন দিয়ে গান শুনছিল।
তো এটা দেখে ব্যাটসের সন্দেহ হয় যে বেবি আসলে প্ল্যান শুনছে কিনা, তাই সে এই বিষয়ে ডগকে কমপ্লেন করে। তখন বেবি সবাইকে অবাক করে দিয়ে ডাকাতির প্ল্যান হুবহু বর্ণনা করে। আসলে বেবি পুরো সময় ধরে ডগের ঠোঁট পড়ছিল, তাই কানে ইয়ারফোন থাকা সত্ত্বেও সে বুঝতে পেরেছে ডগ কি বলছে। এরপর ডাকাতি প্ল্যানে ম্যাপ আঁকার সময় ডগ ব্যাটসকে বলে সে বেবিকে ছোটবেলা থেকেই চিনে। ছোটবেলায় বেবি একবার ডগের একটি দামি গাড়ি চালাতে গিয়ে সেটি অ্যাক্সিডেন্ট করে ভেঙে ফেলে, তবে সে তাকে কিছুই বলেনি কারণ বেবির ড্রাইভিং স্কিল দেখে সে অবাক হয়েছিল। কিন্তু ডগ বেবিকে মাফও করে দেয়নি, আর তাই এখন বেবি ডগের হয়ে কাজ করে এবং ডাকাতি করে মূলত সেই গাড়ির টাকা পরিশোধ করছে। যাই হোক, প্ল্যান মোতাবেক তারা পরের দিন একটি অস্ত্রবাহী ট্রাক চুরি করতে যায় যার মধ্যে প্রচুর টাকা ছিল। তারা যখন গাড়ি থামিয়ে অস্ত্রবাহী ট্রাক পর্যবেক্ষণ করছিল তখন আরেকজন লোককে দেখা যায় তাদের দিকে সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে আছে। বেবিকে গাড়িতে রেখে এডি, জেডি আর ব্যাটস মিলে অস্ত্রবাহী ট্রাকের সিকিউরিটিকে মেরে সেখান থেকে টাকা নিয়ে আসে। বেবি যখন দেখে যে সেই ট্রাকের সিকিউরিটি লাশ পড়ে আছে তখন তার মন একটু খারাপ হয়, কারণ বাধ্য হয়েও ডাকাত দলে কাজ করলেও বেবি খুন খারাপই ভালো লাগে না। তো ডাকাতি শেষে বেবি যখন গাড়ি ঘুরিয়ে সেখান থেকে পালাতে নেয় তখনই সেই লোকটি আরেকটি গাড়ি নিয়ে বেবিদের গাড়িতে ধাক্কা দেয়। যে লোকটি কিছুক্ষণ আগে তাদের দিকে সন্দিহান ভাবে বেবিদের দিকে তাকিয়েছিল সে বেবিদের গাড়ির দিকে গুলি করে এবং তার গাড়ি নিয়ে বেবিদের তাড়াও করে। কিন্তু বরাবরের মতো বেবি তার ড্রাইভিং স্কিল দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তো তাড়া করার এক পর্যায়ে সেই লোকটির গাড়ি বেবিদের গাড়ির সামনে চলে আসে, যার ফলে ব্যাটস সেই লোকটিকে গুলি করার সুযোগ পেয়ে যায়। কিন্তু গুলি করার আগে বেবি সেখান থেকে অন্য রাস্তায় এসে পড়ে। এরপর তারা গাড়ি পাল্টিয়ে অন্য একটি গাড়ি করে পালিয়ে যায়। তবে জেডি এখানে জানায় যে পালানোর সময় ভুল করে তার বন্দুক রেখে এসেছে। এটা শুনে ব্যাটস তার উপর রাগ হয়। গ্যারেজে ফেরার পর ব্যাটস বেবিকে জিজ্ঞেস করে যে সে ইচ্ছে করে ওই লোকটিকে বাঁচিয়েছে কিনা। বেবি তখন অস্বীকার করলেও ব্যাটস তার কথা বিশ্বাস করে না। যাই হোক, ডগ যখন ডাকাতির টাকা ভাগাভাগি করছিল তখন বেবি সবার জন্য কফি আনতে যায়। কফি নিয়ে ফিরে এসে দেখে জেডি সেখানে নেই। আসলে ডাকাতের সময় ভুল করায় তারা জেডিকে মেরে ফেলেছে। তো টাকা ভাগ করা শেষে এবারও বেবির টাকা ডগ নিয়ে নেয় আর তার হাতে শুধুমাত্র একটি নোটের বান্ডিল দেয়। এরপর সে বেবিকে বলে যে তাদের সব লেনদেন ক্লিয়ার, ডগের কাছে বেবির আর কোনো ঋণ নেই। তখন বেবি হঠাৎ লক্ষ্য করে যে পাশের একটি গাড়িতে রক্ত দেখা যাচ্ছে। ডগ তখন বেবিকে বলে সেই গাড়িতে জেডির লাশ রয়েছে আর যাওয়ার আগে বেবি যেন সেই গাড়িটিকে নষ্ট করে দিয়ে যায়। বাধ্য হয়ে বেবি গাড়িটিকে নষ্ট করে দিলেও সেখান থেকে খুশি মনে বাড়িতে চলে যায়। সে এই ভেবে যে তার জীবনে কালো অধ্যায় শেষ হয়ে গেছে, সে এখন নিজের মতো করে ভালো থাকবে। তাই সে যাওয়ার সময় সে ডগকে দেওয়া ফোনটাও ফেলে দেয়। এরপর বেবি গাড়ি নিয়ে আবারও সেই রেস্টুরেন্টে আসে ডেবোরার সাথে দেখা করতে। রেস্টুরেন্টে বসে কথা বলার সময় বেবির নাম শুনে ডেবোরা একটু অবাক হয়। তো ডেবোরার কাজ শেষ হলে সে বেবির সাথে একটি লন্ড্রি শপে যায় এবং তারা গান শুনতে শুনতে একে অন্যের সম্পর্কে জানতে যায়। আসলে ডেবোরা আর বেবি একে অন্যকে পছন্দ করে ফেলেছে। বাসায় ফিরে বেবি যখন গান ছেড়ে নাচছিল আর নতুন জীবন সেলিব্রেট করার চেষ্টা করছিল তখন তার দাদা জোসেফ তাকে বলে যে তুমি এখন একটা আসল চাকরি নেও, এতে করে তোমার আর কালো টাকা ইনকাম করতে হবে না এবং তুমি সুখীও থাকবে। দাদার কথা মতো বেবি একটি পিৎজা শপে ডেলিভারি বয় জব নেয়। পিৎজা ডেলিভারি করে বেবি নিজের কাছে কিছু টাকা জমায় সেই টাকা দিয়ে ডেবোরার সাথে ডেটে যাবে বলে। কিন্তু যেদিন তারা ডেটে যায় সেই দিন সেই রেস্টুরেন্টে ডগকে আবারও দেখতে পায়। ডগ এখানে বেবিদের সকল খাবারের বিল দিয়ে দিয়েছিল যাতে করে সে বেবির অ্যাটেনশন পায়। তো বেবি ডগের সাথে দেখা করে জানতে চায় সে কেন আবার এসেছে। ডগ তখন বেবিকে আবার নতুন ডাকাত দলের সাথে যুক্ত হতে বলে। সে বেবিকে বলে যে তোমার এত কষ্ট করে ইনকাম করে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটে আসতে হবে না, তুমি চাইলে এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারবে। কিন্তু বেবি এখানে ডগের প্রস্তাব ফিরিয়ে দিলে ডগ বেবিকে এই বলে হুমকি দেয় যে সে চাইলে বেবিকে মেরে পঙ্গু করে দিতে পারে এবং একই সাথে বেবি যাদেরকে ভালোবাসে ডগ তাদের সবাইকে মেরেও ফেলতে পারে। এটা শুনে বেবি একটু ভয় পেয়ে যায় এবং বাধ্য হয়ে সেই প্রজেক্টে কাজ করার জন্য রাজি হয়ে যায়। ডগ তখন বেবিকে বলে আমি তাহলে কাল সকালে তোমাকে নিতে আসবো, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর বেবি ডেবোরাকে বাসায় নামিয়ে দিয়ে আসে আর বলে যে পরের দিন রাতে তারা আবারও দেখা করবে। তো পরের দিন সকালবেলা ডগ বেবিকে নিয়ে একটি পোস্ট অফিসের সামনে যায়। সেখানে বেবিকে বলে বর্তমানে মানুষ পোস্ট অফিস নিয়ে খুব একটা ভাবে না, কিন্তু পোস্ট অফিসে এখনো অনেক টাকা এবং জুয়েলারি রয়েছে। তুমি এখন এই পোস্ট অফিসে যাবে এবং ভিতরে ভালো করে দেখে আসবে সেখানে কতগুলো সিসিটিভি ক্যামেরা রয়েছে, গার্ড আছে কিনা বা কতজন লোক কাজ করে ইত্যাদি ইত্যাদি। ডগ তখন বেবির সাথে একটা বাচ্চাও দিয়ে দেয় যাতে বেবিকে কেউ সন্দেহ না করে। যাই হোক, ভিতরে গিয়ে বেবি সবকিছু গুনার আগে বাচ্চাটি সবকিছু গুনে ফেলে আর বেবিকে বলে এবং তারা সেখান থেকে কয়েকটি পোস্ট কার্ড কিনে। তো তখন সেখানকার ক্যাশে থাকা মহিলার সাথে তাদের বাপ হয়ে যায় এবং সেই মহিলা বেবির সাথে থাকা সেই বাচ্চাটিকে একটি চকলেটও দেয়। বাইরে এসে বেবি ডগকে সবকিছু বললে
ডগ বেবিকে রাতে দেখা করতে বলে এবং বেবিকে তার বাসায় নামিয়ে দিয়ে যায়। তো সেদিন রাতে বেবি আবার তাদের মিটিং প্লেসে আসে। সেখানে সে ডগ আর ব্যাটসের সাথে বাডি আর ডার্লিংকে দেখতে পায়। বরাবরের মতোই ডগ তাদের ডাকাতির প্ল্যান বুঝিয়ে বলে। সেখানে সে সবাইকে এক ধরনের সানগ্লাস দেয় যাতে সিসি ক্যামেরায় তাদের ফেস দেখা না যায়। আমাদের কিছু নতুন বন্দুক দরকার, কারণ আগের শটগানগুলো ভালো সাপোর্ট দিচ্ছে না। তাই আমার একটা পরিচিত ডিলার আছে যে তোমাদের কিছু বন্দুক দিবে এবং তোমরা এখন সেখান থেকে বন্দুক নিয়ে আবার এখানে ফিরে আসবে। এমনকি রাতে তোমাদেরকে এখানেই থাকতে হবে, কারণ আমরা খুব সকালেই বের হব। এই শুনে বেবির মন খারাপ হয়ে যায়, কারণ রাতে তো তার দেবরার সাথে দেখা করার প্ল্যান ছিল। যাই হোক, সবাই মিলে যখন ডকের বলে দেওয়া ডিলারের কাছে যায়, তখন ডিলার তাদের উল্টাপাল্টা বুঝিয়ে অরিজিনাল বন্দুকের সাথে কিছু নকল বন্দুকও দিতে চায়। এতে ব্যাটস রেগে যায় এবং তাদের উপর গুলি চালায়। তখন ডিলাররা ফাইট ব্যাক করলে সেখানে প্রচুর গোলাগুলি হয়, আর এতে করে ব্যাটসের দলেরা কেউ মারা না গেলেও ডিলারদের সবাই মারা যায়। এমনকি বন্দুক নিয়ে ব্যাটস একটি বোম দিয়ে তাদের গ্যারেজ উড়িয়ে দেয়। তো ফেরার পথে সবাই সেই রেস্টুরেন্টে থামে যেখানে ডেবোরা কাজ করে। বেবি সেখানে যেতে না চাইলেও বাকিরা তাকে জোর করে নিয়ে যায়। যেহেতু বেবির সাথে দলের বাকিরাও ছিল, তাই রেস্টুরেন্টে ঢুকে বেবি ডেবোরাকে না চিনার অভিনয় করে। বেবি তার সাথে কথা না বলায় ডেবোরা একটু মন খারাপ করে তাদের সার্ভিস দিচ্ছিল এবং ব্যাটস এর কথা ঠিকমতো রিপ্লাইও দিচ্ছে না। তাই ব্যাটস রেগে গিয়ে ডেবোরাকে গুলি করার জন্য উঠলে বেবি তাকে থামিয়ে দেয়। তবে যাবার সময় বিলের সাথে বেবি ডেবোরাকে একটি চিরকুট দেয় যেখানে লেখা ছিল রাত 2টার সময় বেবি তার সাথে দেখা করবে। তারা যখন নিজেদের গ্যারেজে ফিরে আসে, তখন তারা দেখে যে ডগ তাদের উপর অনেক রেগে আছে, কারণ ব্যাটসরা যাদের গুলি করে মেরেছে তারা সবাই পুলিশ ছিল। তখন ব্যাটস ডগকে মিথ্যা বলে। সে বলে পুলিশরা তাদের আগে গুলি করেছে। ডগ এখানে তাদের কথা তেমন একটা বিশ্বাস করে না এবং মিশন ক্যান্সেল করতে চায়। তখন বাকি সবাই ডগকে অনেক বোঝানোর চেষ্টা করে যে যে করে হোক তারা মিশনটি সাকসেস করবে। ডগ তখন বেবির কাছে তার মতামত জানতে চাইলে বেবিও হ্যাঁ বলে, কিন্তু বেবি এই নিয়ে একটু ভয় পেয়ে যায়, কারণ এইবার সে নিজের ইচ্ছা ডাকাতি করার জন্য মত প্রকাশ করেছে। রাতে সবাই যখন ঘুমাচ্ছিল, বেবি তখন একা একা একটা গাড়ি নিয়ে বের হওয়ার চেষ্টা করে, কারণ ডেবোরা তার জন্য অপেক্ষা করছে। কিন্তু গাড়ি স্টার্ট করতে বেবি দেখে যে বাড়ি তার সামনে দাঁড়িয়ে আছে। সে বেবিকে জিজ্ঞেস করে এত রাতে সে কোথায় যাচ্ছে। ততক্ষণে সেখানে ব্যাটসও চলে আসে। বেবি বাড়িকে বলে যে সে কফি খেতে যাচ্ছে, কিন্তু বাড়ি তার কথা বিশ্বাস করে না। ব্যাটস তখন বেবিকে তার আইপডে রেকর্ড হওয়া একটি অডিও শোনায়। সেখানে তাদের প্ল্যানিং এর কথা শোনা যাচ্ছিল। ব্যাটস সন্দেহ করে যে বেবি হয়তো পুলিশ এবং আন্ডার কাভারে থেকে তাদের ট্যাগ করছে। বেবি তখন তাদের বলে যে সে এই অডিও থেকে গান বানায়, কিন্তু এমন কথা তারা কেউ বিশ্বাস করে না এবং বেবিকে মেরে তারা অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফেরার পর বেবি দেখে তার সবগুলো ক্যাসেট এনে তার সামনে রাখে। বেবি যখন ক্যাসেটগুলো প্লে করে, তখন তারা অবাক হয়ে লক্ষ্য করে যে আসলে বেবি অডিও দিয়ে গান বানায়। তবে ক্যাসেটগুলোর মধ্যে ডেবোরার একটি অডিও দেখে ব্যাটস রেগে যায়, কারণ তারা রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় বেবি বলছিল সে ডেবোরাকে চিনে না। এই পরিস্থিতিতে এবার ডগ ও বেবির উপর রেগে যায় এবং সে অন্য ড্রাইভার হায়ার করবে এমনটা বলে, কিন্তু বেবি তখন তাদের বুঝিয়ে বলে যে সেই তাদের সাথে কাজ করবে। তো দৃশ্য পরিবর্তন হয়ে আমরা পরের দিন ডাকাতের ঘটনা দেখতে পাই। বাডি আর ডার্লিংকে পোস্ট অফিসের সামনে নামিয়ে দিয়ে বেবি ব্যাটসকে নিয়ে অফিসের পিছনের দিকে যায়। ব্যাটস বন্দুক হাতে নিয়ে নেমে যাওয়ার পর বেবি দেখতে পায় যে পোস্ট অফিসে ক্যাশ কাউন্টারে সেই মহিলা আসছে যার সাথে গতকাল তার দেখা হয়েছিল। বেবি ইশারায় সেই মহিলাকে চলে যেতে বলে। সেই মহিলা ভয় পেয়ে পুলিশ ডেকে নিয়ে আসে, আর তখনই ডাকাতি শেষে বাকিরাও সেখানে চলে আসে। পুলিশ দেখা মাত্র ব্যাটস পুলিশকে গুলি করে মেরে ফেলে এবং গাড়িতে উঠে বেবিকে গাড়ি চালাতে বলে, কিন্তু পুলিশকে গুলি করায় বেবির অনেক রাগ হয়ে যায় এবং সে গাড়ি চালাতে চায় না। এক পর্যায়ে ব্যাটস রাগ হয়ে বেবিকে মারতে থাকে এবং বেবিকে গান পয়েন্টে ধরে গাড়ি চালাতে বলে। রাগ হয়ে বেবি তখন সোজা গাড়ি টান দেয় এবং সেখানে একটি ময়লার গাড়িতে থাকা একটি রড গাড়ির সামনে গ্লাস ভেঙে সোজা ব্যাটসের বুকের মধ্যে ঢুকে যায়, আর এখানেই ব্যাটস মারা যায়। এরপর বেবি, বাডি আর ডার্লিং গাড়ি থেকে বের হলে বাডি বেবিকে ধরে জিজ্ঞেস করে যে সে কেন এমনটা করলো, আর ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। তো পুলিশ দেখে বাডি আর ডার্লিং যখন পুলিশের উপর গুলি করা শুরু করে, তখন সেই সুযোগে বেবি সেখান থেকে পালিয়ে যায়। এমনকি পুলিশ ফায়ার ব্যাক করলে বাডি আর ডার্লিংও সেখান থেকে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে বেবি একটা সুপার শপে ঢুকে এবং সেখান থেকে তার ড্রেস পরিবর্তন করে, কিন্তু তবুও পুলিশ বেবিকে দেখে ফেলে এবং তাড়া করতে থাকে। তাই বেবি শপের কাউন্টার থেকে একটি স্ক্রু ড্রাইভার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে একটি গাড়ি গ্লাস ভেঙে স্ক্রু ড্রাইভার দিয়ে গাড়ি লক খুলে ফেলে। তো লক খুলে বেবি যখন গাড়ি নিয়ে যেতে লাগে, তখনই সামনে একটি গাড়ির সাথে বেবির গাড়ির ধাক্কা লাগে। বেবি দেখে সেই গাড়িতে বাডি আর ডার্লিং বসে আছে, কিন্তু তখনই পুলিশও সেখানে চলে আসে।
আসে। ডার্লিং তখন দুই হাতে দুইটা অটোমেটিক বন্দুক নিয়ে পুলিশের দিকে গুলি করতে থাকলে এক পর্যায়ে পুলিশের কয়েকটি গুলি এসে তার গায়ে লাগে এবং ডার্লিং সেখানেই মারা যায়। ডার্লিংকে মেরে ফেলায় বাডি পুলিশের উপর অনেক রেগে যায় এবং তাদের উপর গুলি চালাতে থাকে। এমনকি বাডি এখানে বেবির দিকেও গুলি করে, কারণ বেবির ভুলের কারণে ডার্লিং এখানে মারা গেছে। বেবি তাই দ্রুত সেখান থেকে পালিয়ে গান পয়েন্টে এক বৃদ্ধ মহিলার কাছ থেকে গাড়ি নিয়ে নেয়। যদিও গাড়ি নিয়ে পালানোর সময় ওই মহিলাকে সরি বলে এবং গাড়ি থেকে ওই মহিলার ব্যাগটি তাকে ফিরিয়ে দেয়। যাই হোক, গাড়ি নিয়ে বেবি তার বাসায় এসে দেখে তার বাসায় সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা। তার দাদা জোসেফকে দেখা যায় একপাশে পড়ে আছে। বেবি তখন তার সব জমানো টাকা জোসেফের কাছে দিয়ে তাকে অন্য একটি বাসার সামনে রেখে যায় এবং যাওয়ার সময় তার আইপডে জোসেফের হয়ে কিছু কথা রেকর্ড করে দিয়ে যায়। এরপর জোসেফকে রেখে বেবি সোজা চলে যায় ডেবোরার রেস্টুরেন্টের দিকে, কিন্তু সেখানে গিয়ে দেখে যে সেখানে বাডি বন্দুক নিয়ে তার জন্য অপেক্ষা করছে। তো বাডি যখন বন্দুক বাইর করে বেবিকে গুলি করতে যাবে তখনই সেখানে একজন পুলিশ আসে এবং ডেবোরার কাছ থেকে ওয়াশরুমে চাবি নিয়ে ওয়াশরুমে যায়। আর এই সুযোগে বেবি বাডিকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় একটা ফোন বুক থেকে বেবি ডগকে কল করলে ডগ কোনো কথা বলতে চায় না, তাই বেবি রাস্তায় তখন আরেকটি গাড়ি হাইজ্যাক করে এবং ডেবোরাকে নিয়ে ডগের কাছে আসে। বেবিকে সামনাসামনি দেখে ডগ তখনও কোনো কথা বলতে চায় না। এমনকি বেবি ডগের কাছে রেকর্ডিং এর ক্যাসেট চাইলে ডগ সেগুলো দিতে অস্বীকার করে, কিন্তু ডগ যখন দেখে বেবির সাথে ডেবোরাও আছে তখন ডগ বেবিকে সাহায্য করতে রাজি হয়, কারণ ডগ নিজেও একসময় প্রেম করেছিল, কারণ সে জানে ভালোবাসা হারানো কতটা কষ্টের। যাই হোক, ডগ বেবির হাতে কিছু টাকা দেয় যাতে বর্ডার পার হতে পারে। তখন তারা লিফট থেকে নেমে তারা দেখে যে ওই ডিলার টিমের কয়েকজন লোক বন্দুক হাতে নিয়ে তাদের দিকে আসছে। ডগ তখন বেবি আর ডেবোরাকে পালিয়ে যেতে বলে আর সেই লোকগুলোকে গুলি করতে থাকে। তবে সেই লোকগুলো ফায়ার ব্যাক করলে কয়েকটি গুলি ডগের গায়ে এসে লাগে। আর ঠিক সেই সময় পুলিশের গাড়ি করে বাড়ি চলে আসে। বাড়ি গাড়ি দিয়ে ডগকে উড়িয়ে দিয়ে বেবিদের দিকে আগাতে থাকে। বেবিও তখন গাড়িতে উঠে তার গাড়ি দিয়ে বাড়ির গাড়ি ঠেকানোর চেষ্টা করে। এক পর্যায়ে বেবি ধাক্কা দিয়ে বাড়ির গাড়ি নিচে ফেলে দেয়, তবে তার আগে বাড়ি গাড়ি থেকে নেমে যায়। বেবি পিছনে ঘুরে দেখে যে বাড়ি তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। যেহেতু বেবির কারণে বাড়ির ভালোবাসার মানুষ ডার্লিং মারা গেছে, তাই বাড়িও বেবির ভালোবাসার জিনিসগুলো নষ্ট করে দিতে চায়। তাই সে বেবি দুই কানে সাইডে গুলি করে যাতে সে তার পছন্দের গানগুলো আর শুনতে না পায়। এরপর সে ডেবোরাকে মারতে চাইলে তখন ডেবোরা রড দিয়ে বাড়ির হাতে বাড়ি মারে, যার ফলে বাড়ির হাতে থাকা বন্দুক ছিটকে গিয়ে বেবির কাছে গিয়ে পড়ে। তাই দ্রুত বেবি বন্দুকটি নিয়ে বাড়ির পায়ে গুলি করে, আর এতে তাল সামলাতে না পেরে বাড়ি নিচে পড়ে যায় এবং তার গাড়ি ব্লাস্টের সাথে বাড়ি সেখানে মারা যায়। এইদিকে কানের পাশে গুলি করায় বেবির কানের কাছে সবকিছু অস্পষ্ট হয়ে পড়ে এবং এক পর্যায়ে সে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর বেবি বুঝতে পারে যে সে একটি গাড়ির সিটে বসে আছে এবং গাড়ির ড্রাইভিং সিটে সে ডেবোরাকে দেখতে পায়। ডেবোরা বেবির মায়ের রেকর্ড করা গানের ক্যাসেট বাজাচ্ছিল। যেহেতু বেবি কানে কম শুনতে পাচ্ছে, তাই সে তার দাদার মতো স্পিকারে হাত দিয়ে গান শুনতে থাকে। তো কিছু দূর যাওয়ার পর তারা দেখে যে পুলিশ আর FBI তাদেরকে ঘিরে ফেলেছে। বেবি তখন বুঝতে পারে যে সে পালিয়ে বেশি দূর যেতে পারবে না, আর এভাবে সে ডেবোরাকেও বিপদে ফেলেছে। তাই সে ডেবোরাকে বিদায় দিয়ে গাড়ির চাবি পানিতে ফেলে দেয় এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় যে আদালতে বেবির বিচার হচ্ছে। সেখানে ডেবোরা এবং পোস্ট অফিসের কেস কাউন্টার মহিলা, বেবির দাদা সহ অনেকে বেবির পক্ষে সাক্ষী দেয়। যেহেতু বেবির কেস অনেক বড়, তাই আদালত বেবিকে তার শাস্তি সম্পূর্ণ মাফ না করে বেবিকে 5 বছরের শাস্তি দেয়। তবে জেলে তারা বেবির কানে চিকিৎসা করায়। আর শাস্তি শেষে 5 বছর পর বেবি যখন জেল থেকে বের হয়ে আসে তখন সে দেখতে পায় যে গাড়ি নিয়ে ডেবোরা তার জন্য অপেক্ষা করছে। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে বেবি ড্রাইভের মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভি গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং কমেন্ট করুন। তো যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।